গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বিএড এবং এমএডদের এসভিএমসিএম তো চালু হয়ে গেছে। আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে এসভিএমসিএম চালু হওয়ার পর তোমাদের কলেজ ওয়াইজ কিন্তু ভেরিফিকেশান হবে, কিন্তু তোমাদের অনেক কলেজ যেহেতু বলেছে যে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি, যার কারণে তারা কিন্তু এই প্রসেস কমপ্লিট করতে পারছে না। বা অন্যান্য অনেক কলেজ রয়েছে, অনেক স্টুডেন্টদের মারফত জানতে পেরেছি যে সেখান থেকে বলা হচ্ছে যে বিএডের এসভিএমসিএম পাবে কিনা এখনও কোনো নিশ্চয়তা নেই, কেননা তাদের কাছে এখনও কোনো অথরাইজেশন আসেনি বা তারা যে এই এসভিএমসিএম এর জন্য কিছু করবে স্টুডেন্টদের জন্য এমন কোনো কাজের যে জায়গা তাদের কিন্তু সেই সুযোগটা এখনও আসেনি। তো আজকে নিয়ে চলে এসেছি সেই নতুন আপডেট, যে আপডেটটি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়, যেটা তোমাদের ভুল ভ্রান্তি হলে বিএডে যারা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয়, এবং যারা বিএডে অ্যাপ্লাই করেছো অলরেডি এসভিএমসিএম বিএড বা এমএডের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আপডেটটি। কেননা এবার থেকে কলেজ আর এই বিষয়গুলো কিন্তু বলতে পারবে না। ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশান চলে এসেছে। এতদিন বিকাশ ভবনের পক্ষ থেকে চলে এসেছিল নোটিফিকেশান, যার উপরে ভিত্তি করে আমরা বলেছিলাম যে বিএডরা পাবে এবং বিএডরা আবেদনও করতে পারছিল, কিন্তু কলেজগুলোর দরকার ছিল ইউনিভার্সিটির একটা ক্লারিফিকেশান। তো ইউনিভার্সিটি ক্লারিফাই করে দিয়েছে। চলো অন স্ক্রিন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নোটিশটাতে কী বলা রয়েছে। তো কী বলা হচ্ছে, অ্যাজ অ্যাডভাইজড বাই দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডভাইস অনুযায়ী যে সমস্ত ইনস্টিটিউশন, যে সমস্ত কলেজ এই WBUCTP এর আন্ডারে অবস্থিত সেই সমস্ত কলেজকে রিকোয়েস্ট করা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন্স যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনাদেরকে লগ ইন করতে বলা হচ্ছে, এবং লগ ইন করার মাধ্যমে স্টুডেন্টসরা যে আবেদনটা করেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য সেই অ্যাপ্লিকেশানগুলোকে অনলাইনে ভেরিফিকেশান অর্থাৎ ইনস্টিটিউশন ভেরিফিকেশানের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। সমস্ত বিএড এবং এমএড যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজকে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে আপনাদের এই কোঅপারেশান অর্থাৎ আপনাদেরকে সহযোগিতা করতে বলা হচ্ছে, নেসেসারি এর জন্য যা যা ফলো আপ ওয়ার্ক বা আপনাদের যে যে বিষয়গুলো করতে হবে সেগুলোর জন্য আপনাদেরকে সহযোগিতা করতে বলা হচ্ছে, এবং এর জন্য আপনাদেরকে লগ ইন করতে বলা হচ্ছে। লগ ইন করার জন্য কতগুলো বিষয় ইনস্টিটিউশনকে এখানে তুলে ধরা হয়েছে। প্রথমত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনারা যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেন সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারছেন, অথবা আপনাদের যে AISH অর্থাৎ ঐশী কোড যেটা রয়েছে সেটা দিয়ে উইদাউট হাইফেন ছাড়া আপনারা ফরগেট পাসওয়ার্ড করে আপনারা এই পাসওয়ার্ডটি জেনারেট করতে পারেন। অতএব ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবে বলাই হলো যে এসভিএমসিএম এর জন্য আপনারা ভেরিফিকেশান শুরু করে দিন, অর্থাৎ কলেজগুলো যে সমস্ত স্টুডেন্টসরা অলরেডি আবেদন করে দিয়েছে এসভিএমসিএম এর জন্য সেই সমস্ত স্টুডেন্টসদের যে ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে ভেরিফিকেশান করে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে আপনাদেরকে ফরওয়ার্ড করতে বলা হচ্ছে, যাতে স্টুডেন্টসরা খুব তাড়াতাড়ি এই এসভিএমসিএম এর সুবিধাটা পেতে পারে। তো এখন থেকে আর কোনো ডাউট নেই, যারা বিএড বা এমএড এর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুড নিউজ যে এবার কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এলো অফিসিয়াল নোটিফিকেশান যে ভেরিফিকেশান করতে হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি সম্ভব হয়। অলরেডি বিএড সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন, ভিডিওটিতে লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, এবং যে কলেজগুলো এতদিন বলছিল যে এসভিএমসিএম বিএডদের জন্য আবেদন করা যাবে না, ইউনিভার্সিটির কোনো গাইডলাইন নেই, অবশেষে ইউনিভার্সিটির গাইডলাইন চলে এলো। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।